থেকে নিয়ন্ত্রণ করবেন? দুইটা দিক। এক, জবানের নিয়ন্ত্রণটা আগে দেখি, যে জবান নিয়ন্ত্রণ করবেন কি থেকে? জবান নিয়ন্ত্রণ করতে হবে বলা থেকে, কথা বলা থেকে। কি থেকে? কথা বলা থেকে। সম্মানিত উপস্থিতি, ঢেল ছুড়ে দেওয়ার পরে ওই ঢেল আর ফিরিয়ে নিয়ে আসা যাবে? ঢেল আপনি ছুড়ে দিলেন, যিনি ছুড়ে দিয়েছেন উনি যদি সর্বশক্তি নিয়োগ করেন, ওই ঢেল ধরতে পারবেন? সম্ভব? ছুড়ে দেওয়ার পরে আপনার সব শক্তিও যদি নিয়োগ করেন, তবু ওই ঢেল ধরার সুযোগ আর। ঠিক কথা ছুড়ে দেওয়ার পরে ওই কথা আপনি ফিরাতে পারবেন না। ঢেল ছোড়ার আগে আপনাকে হিসাব করতে হতো ঢেলটা ছোড়া যাবে কি না। কথা বলার আগে আপনাকে হিসাব করতে হবে কথাটা বলা যাবে কি না, তারপরে হিসাব করে কথা বলতে হবে। দেখুন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন ইহুদির সাথে একটা বিষয়ে কথা হচ্ছে, তর্ক হচ্ছে। তো ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালি দিচ্ছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চুপ করে আছেন। তো এর মতো এই চুপ করে আছেন আর ইহুদি গালি দিচ্ছে, এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন ওখানে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে মুচকি মুচকি হাসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালি দিচ্ছে কে? ইহুদি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? হাসছেন। তখন এই দৃশ্য দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাল্টা জবাব দেওয়া শুরু করলেন। ইহুদির কি করলেন? পাল্টা জবাব দেওয়া শুরু করলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাল্টা জবাব দেওয়া শুরু করলেন, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ভারী করে উঠে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে আমার কাজটা ঠিক হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কিছু বুঝতে পারলাম না, ইহুদি হয়ে আমাকে গালি দিচ্ছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর হাসছিলেন, বুঝতে পারলাম না। কিন্তু যখনই আমি জবাব দেওয়া শুরু করলাম, তখনই মুখটা ভারী করে একটু রাগত স্বরে আপনি উঠে চলে আসলেন, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তোমাকে যখন গালি দিচ্ছিল আর তুমি চুপ ছিলে, তখন আমি দেখছিলাম যে তুমি চুপ আছো আর ইহুদি গালি দিচ্ছে, আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছে। তোমাকে ইহুদি গালি দিচ্ছে আর তুমি চুপ আছো, তো এই জবাবটা কে দিচ্ছে? ফেরেশতা দিচ্ছে, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমি এই দৃশ্য দেখে হাসছিলাম যে কি চমৎকার, ইহুদি গালি দিচ্ছে আর তোমার নেকির পাল্লা বাড়ছে। ইহুদি গালি দিচ্ছে আর তোমার নেকির পাল্লা বাড়ছে। কিন্তু যখনই দেখলাম যে তুমি জবাব দেওয়া শুরু করলে, তখনই ফেরেশতা গুটিয়ে নিয়ে চলে গেল, তোমার নেকির পাল্লা স্টপ, থেমে গেল। এই জন্য আমি রাগ করে চলে আসলাম যে কি করলে তুমি কি করলে এটা? এই জন্য আমি উঠে চলে আসলাম রাগ করে। সম্মানিত উপস্থিতি, এইখানে একটা প্রসঙ্গত বলে যায়, এই বাংলাদেশের বাড়িতে সালাফি আকীদার মানুষগুলোকে, আহলুল হাদিসদেরকে অন্যরা গালি দেয়, তাই না? গালি দিয়ে বলে ওয়াহাবি, লামাযহাবি, ফারাজি, রফাদানি, এমনকি বলতে বলতে এই পর্যন্ত বলে এরা শিয়া, এরা কাদিয়ানি, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। বলে না এগুলো? দাও, তোমরা যত বড় গালি দাও, তোমরা গালি দিবার আমাদের নেকির পাল্লা বাড়তে থাকবে। তোমরা গালি দিবার আমাদের নেকির পাল্লা বাড়তে থাকবে। আহলুল হাদিসদের প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশেরই এক শ্রেণীর মুসলিম আবু বকর সিদ্দিককে গালি দিচ্ছিল কে? ইহুদি। আর বাংলাদেশের আহলুল হাদিসদের প্রোগ্রাম বন্ধ করার জন্য থানায় থানায় ধর্ণা দেয় জুব্বার পাগড়িওয়ালা মানুষগুলো। সম্মানিত উপস্থিতি, দাও, তোমরা খুব দৌড়াও, কিন্তু আহলুল হাদিসদের নেকির পাল্লা বাড়তে থাকবে ইনশাআল্লাহ। পাপ তোমাদের হবে আর এদের আহলুল হাদিসদের নেকির পাল্লা বাড়তে থাকবে। আপনি হিসাব করতে পারবেন, প্রোগ্রাম চলছে, আলোচক কথা বলছেন, নাম শুনলেই সকলে চিনতে পারবেন আহলুল হাদিস আলোচক আলোচনা করছেন। আর এই জুব্বা পাগড়িধারী লোকগুলো থানায় ফোন দিয়ে
জানাচ্ছে যে জঙ্গিবাদী আলোচনা চলছে, এখানে সরকার বিরোধী আলোচনা, অথচ প্রোগ্রামে লাইভ চলছে। থানা থেকে ফোন দিয়ে বলছে এখনই প্রোগ্রাম স্টপ করো। যাদের কাছে কোরআন এবং হাদিসের বাণীগুলো সরকার বিরোধী জঙ্গিবাদী মনে হয়, থানাতে ফোন দিয়ে বন্ধ করে দিচ্ছ। মনে রাখো, তুমি থানাতে ফোন দিয়ে বন্ধ করে দিলে কিন্তু যারা এগুলো করেছে, তাদের যারা আহলুল হাদিস এই পথে রয়েছে, তাদের নেকি পাল্লা বাড়তে আছে। আর তুমি যে মিথ্যা অপবাদ দিলে, এর শাস্তি তোমাকে পেতে হবেই। বাংলাদেশ সরকারের কাছে আমাদের ছোট্ট একটা আবেদন, দাবি রয়েছে। সেই দাবি, সেই আবেদনটা হলো যে আহলুল হাদিসদেরকে যেখানে সেখানে যত্রতত্র একটা মিথ্যা অপবাদ দিয়ে দিচ্ছে, একটা মিথ্যা অপবাদ দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, তখন হেনস্থা করা হচ্ছে। কিন্তু যে প্রমাণ যখন হয়ে গেল এটা মিথ্যা, তখন যে মিথ্যা অপবাদ দিল তার বিরুদ্ধে রাষ্ট্রীয় কোনো অ্যাকশন নেই। আমরা দাবি জানাবো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। হ্যাঁ, যে ফোন দিয়ে জানালো, যে ফোন দিয়ে, টাঙ্গাইলের মাটির কথা বলছি, বাইরের নয়। টাঙ্গাইলের কথাটা বলার উদ্দেশ্য হলে ঘটনা টাঙ্গাইলের। যে ফোন দিয়ে জানালো যে সরকার বিরোধী কথা হচ্ছে, আমিও সরকারের কাছে আবেদন জানাবো, যদি তদন্ত করেন ওই বক্তব্য, যদি দেখেন যে না রাষ্ট্রীয় বিরোধী কথা হচ্ছে, তো আপনি তাকে আইনের আওতায় নেন, আলোচককে আইনের আওতায় নেন, আপত্তি নেই। কিন্তু তদন্ত করেন, লাইভ চলছে তো, সরাসরি লাইভ আছে বক্তব্য, বক্তব্য তলিয়ে দেখেন, তদন্ত করেন। যদি দেখেন যে না রাষ্ট্রবিরোধী বা রাষ্ট্রদ্রোহী কোনো আলোচনা নেই, তাহলে যে ফোন দিয়ে এটা বন্ধ করলো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, নাহলে বিচারের কাঠগড়ে আপনাকেও জবাব দিতে হবে। ও কেন এই মিথ্যাচার করছে? তো যার যে কথা বলতে গিয়ে ফিরে এসেছে, এটা হলো জবানের নিয়ন্ত্রণ। একজনকে অপবাদ দিয়ে ফাঁসিয়ে দেব, বিচারের মাঠে জবানের নিয়ন্ত্রণ, এটার হিসাব দিতে হবে। দেখুন, কথার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, চুগলখড়ি দেওয়া যাবে না। এটা জিহ্বাকে নিয়ন্ত্রণ করে, এগুলো অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত থেকে বাঁচতে চাইলেন। গীবতটা কি? আরেকজনের বদনাম করা। গীবতটা কি? আরেকজনের বদনাম করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, মাল গীবা, গীবা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন একটা দিক নিয়ে কথা বলা, এমন একটা দোষ নিয়ে কথা বলা যেটা শুনলে সে কষ্ট পায়, যেটা কেউ খারাপ মনে করে, এই যে আমার এই তথ্যটা ছড়িয়ে যাক, এটা খারাপ মনে করে, ওই জিনিসটা যদি কারো কাছে বলো তাহলে এটা হলো গীবত। তখন ওই সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাই সম্পর্কে যে তথ্যটা বললাম, ওই তথ্য যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে? বলছে থাকলে গীবত, আর না থাকলে অপবাদ, তহমত। মানে ওই দোষটা যদি বলতে হয় সরাসরি তোমার ভাইকে বলো যে ভাই তোমার মধ্যে এই দোষটা আছে, তোমার মধ্যে সমস্যা আছে, তুমি সংশোধন করো, সরাসরি ওকে বলো। কিন্তু ওই দোষটা সমাজে আর বলে তাকে ছোট করতে পারবে না। তুমি বলার সুযোগ থাকলে তাকে বলো, আর যদি বলতে না পারো চুপ থাকো। কিন্তু সমাজে বলে পরিবেশ নষ্ট করবে, তা করতে পারবে না। আর যদি ওই দোষের মধ্যে না থাকে তাহলে অপবাদ দিবে। আর অপবাদ যদি দাও তো অপবাদের শাস্তি হলো কয় লাঠি? 80 লাঠি, 80 বেত্রাঘাত করা হবে যদি অপবাদ দেয়। তো যে কথা বলছিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন উপস্থিত রয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী হচ্ছে সাফিয়া বিনতে হুই রাদিয়াল্লাহু আনহা। তাহলে সাফিয়া বিনতে হুই এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুমা, ইনারা পরস্পর কি সতীন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পে গল্পে কথা প্রসঙ্গে সাফিয়া বিনতে হুই রাদিয়াল্লাহু আনহার একটু প্রশংসা করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। মানে সতীনের কাছে এসে কি করলেন? আরেকজনের প্রশংসা করলেন, প্রশংসামূলক কিছু কথা বললেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা তানি কাসীরা, আপনি সাফিয়ার কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি সাফিয়ার কথা বলছেন। সাফিয়া তো একটু একটু, মানে তানি কাসীরা বুঝাতে চাইলেন যে খাটো,
বুঝাতে চাইলেন কি? বলছেন একটু একটু মানে কি? ও তো খাটো, মানে আমরা যাকে বেঁটে বলি নাকি, যে সাফিয়া বিনতে হুই তো বেঁটে মহিলা, খাটো মহিলা, তো তার প্রশংসা কি আছে? ও শারীরিক ভাবে তো ফিট নয়, ছোট, তো তাকে এত প্রশংসার কি আছে? মানে সতীনকে মেনে নিতে পারেন, এটা যুগ যুগ ধরে। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সমালোচনা নয়, মানে বাস্তব তুলে ধরার যে গীবতটা কি জিনিস, এটা আমি বুঝাতে চাচ্ছি আপনাকে। কেউ অন্য দিকে নিয়েন না। আর যদি তুলে ধরা নাই যাবে, তাহলে হাদিসে গুলো কেন পেশ করা হলো, সাহাবীরা কেন হাদিসগুলো বললেন? তো দেখুন, যখন এই কথা বলেছেন, সাফিয়া বিনতে হুই রাদিয়াল্লাহু আনহা আসলেই খাটো, বাস্তবে তিনি ছিলেন একটু খাটো। আর এই খাটো কথাটাই তিনি বলেছেন। এই খাটো বলার মাধ্যমে তাকে কি করা হয়েছে? ছোট করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, লাকাদ কুলতু কালিমাতান লাউ মুযিজাত বিহাল বাহর লা মাযিজাত। আয়েশা, তুমি করলে কি? তুমি কি করলে? এটা তুমি সাফিয়াকে এভাবে মানে তুচ্ছ করলে কেন? তোমার এই কথাটা তুমি ওজন করতে পারবে? তোমার এই কথা যদি লাউ মুযিজাত বিহাল বাহর, বাহার বলা হয় সাগরকে, সমুদ্রকে, খাল বিল নদ নদী পুকুর পুষ্করণী নয়, অথই সাগরের মধ্যে তোমার এই কথা যদি নিক্ষেপ করা হয়, তো সাগরের পানির রং পরিবর্তন হয়ে যাবে। এত বড় অপরাধ করলে, তুমি এত বড় অপরাধ করলে যে সাগরের পানির কালার চেঞ্জ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, হাদিস সহিহ। আপনি হিসাব করতে পারবেন কথা কি মিথ্যা বলেছিলেন? উনি তো আসলেই খাটো, সে কথাটাই বলেছেন, কিন্তু এই খাটো দিয়ে উদ্দেশ্য ছিল তাকে হেয় করা, ছোট করা, তার সম্মানে আঘাত করা। এই জিনিসটা যদি এত বড় অপরাধ হয়, এই অপরাধটা কিসের মাধ্যমে হয়েছে? জিহ্বা, জবান। তো এই জিনিসটা যদি এত বড় অপরাধ হয়, তাহলে আপনি আমি দুইজন তিনজন বসে, চার স্টলে বসে, দোকানপাটে বসে, বাজারে বসে যে হারে গীবতের কারখানা তৈরি করেছি, আপনার আমার কি অবস্থা হবে? জবান সংযত করা কত জরুরি, কত জরুরি জবানকে সংযত করা। আপনি শুধু একটু কল্পনার জগতে ভাসেন, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করবে, একটু চিন্তা করেন। পুরুষের চেয়ে এই সেক্টরে, মানে গীবতের সেক্টরে আপনাদের পদাচরণ অনেক বেশি। পুরুষের চেয়ে মহিলাদের অবস্থা আরো খারাপ। পুরুষ করে না কথা বলবো না, কিন্তু পুরুষের চেয়ে তাদের অবস্থা আরো খারাপ। তিনজন চারজন মহিলা এক জায়গায় জমা হওয়া মানে কি? শুরু হয়ে গেল গীবত। কার শাশুড়ির কি দোষ, কার শাশুড়ির কি, কার ননদের কি, কার যার কি, কাকে বেশি দিচ্ছে, কোন ছেলেকে বেশি দিচ্ছে, কোন পোতা পতি, কোন নাতি নাতনিকে বেশি দিচ্ছে, শুরু হয়ে গেল। এগুলো কি? এগুলো গীবত। বলতে হলে শাশুড়ির মুখের উপর বলতে হবে যে শাশুড়ি আম্মা, আপনি এই যে আপনার অমুক নাতিকে দিচ্ছেন, একে দিচ্ছেন না, এটা ঠিক হচ্ছে না, আপনি ইনসাফ করেন, এইভাবে দেন। সরাসরি শাশুড়িকে সাহস থাকলে বলতে হবে। যদি সাহস না থাকে, যে বলতে গেলে আগুন ঝরবে, ক্ষয় ফুটবে, তাহলে চুপ থাকেন, সবুর করেন। আপনার শাশুড়ি দিচ্ছে না, আপনার শাশুড়ি বিচারের মাঠে হিসাব দিবে, আপনি চুপ থাকেন। কিন্তু আপনার শাশুড়ি এক অন্যায় করলো এটা করে, আর আপনি তার গীবত করে আর একটা অপরাধ করলেন। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সতর্ক করে দিলেন যে তোমার অপরাধটা অনেক বড়। যে অপরাধ তুমি করলে, অপরাধে পানি চেঞ্জ হয়ে যেতে পারে। মানে পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন, গীবত থেকে জিহ্বা নিয়ন্ত্রণ করতে হবে। গীবত থেকে জিহ্বা নিয়ন্ত্রণ করতে হবে এক। আর একটা দিক দেখুন, চুগলখড়ি থেকে জিহ্বা নিয়ন্ত্রণ করতে হবে। চুগলখড়ি মানে বুঝি তো, একজনের কথা আরেকজনকে লাগানো। উনার কথা ইনাকে লাগালেন, আর ইনার কথা উনাকে লাগালেন, দিয়ে দুইজনের মধ্যে একদম ডাকওয়াল সম্পর্ক। এটাকে বলা হয় আরবিতে নামবাম বা তামিবা, যেটাকে বাংলায় বলা হয় চুগলখড়ি করা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাস জাল ওয়াজহাইন, দুই শ্রেণীর
তাজেদুনা শাররান নাস যাল ওয়াজহাইন, দু মুখ বিশিষ্ট মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। তাজেদুনা শাররান নাস, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে যাল ওয়াজহাইন, যার মুখ কয়টি? দুইটি। দুইটি মুখ মানে মাথা দুইটা হবে। যমজ সন্তান ছিল না, লালেহ আর লাদান, পরে পৃথক করা হলো, আরো দু একটা বের হলো। তো এই দুই মুখ মানে কি লালে আর লাদান? দুই মুখ মানে কি? আল্লাহ সাল্লাল্লাহু বলছেন দুই মুখ কি? আল্লাযী ইয়াতি হাওলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাওলাই বিওয়াজহিন, মানে এক মুখ নিয়ে একরকম কথা বলে একজনের কাছে, ওই মুখ নিয়ে আরেকজনের কাছে আরেক রকম কথা বলে। মানে এর কথা ওকে গিয়ে লাগায় আর তার কথা ওকে গিয়ে লাগায়, দিয়ে এমন প্যাঁচ লাগায় যে গোটা পরিবেশ নষ্ট করে ফেলে দেয়। এই লোকগুলো সমাজে সবচেয়ে খারাপ, আজও খারাপ। এই লোকগুলো সমাজ নষ্ট করেছে। দেখেন, এমন প্রতিবেশী আছে যে শাশুড়ির কথা বউকে গিয়ে লাগালো, বৌমাকে গিয়ে লাগালো। দেখেছো, তোমার শাশুড়ি তোমার সম্পর্কে, তুমি নাকি কাজ করো না, সারাক্ষণ শুয়ে থাকো, সব কাজ তোমার শাশুড়িকে দিয়ে করো। তখন বউ খেপে যাচ্ছে, রেগে ফায়ার, আরে সব কাজ তো আমি করি, রান্না করে আমি, ঘর মুছে আমি, ধোয়া মোছা করি আমি, সব কাজ তো আমি করি, আমার শাশুড়ি কি করে? সারাদিন বসে থাকে আর টিভি দেখে বসে থেকে রাগায় দিল। বউ কিন্তু ফায়ার। এদিকে শাশুড়িকে গিয়ে বলছে যে আপনার বৌমা তো ওই বাড়িতে গিয়ে গল্প করছে, আমি তো শুনলাম যে আপনি নাকি কোনো কাজই করেন না, সব কাজ আপনার বউ করতেছে। এদিকে বউ, শাশুড়িও গরম। যখনই বৌমা বাড়িতে আসলে এই যে শুরু হলো গন্ডগোল। গন্ডগোলের ফল দাঁড়ালো কি? এমন গন্ডগোল লাগলো শাশুড়ি বউর মধ্যে যে যখনই বাড়িতে ছেলে আসলো তখনই বৌমা তার স্বামীকে বলছে, মানে শাশুড়ির ছেলেকে বলছে, স্বামীকে বলছে, আমি থাকবো না তোমার বাড়িতে, আমাকে বাপের বাড়ি রেখে আসো। কেন? তোমার মা শুধু এই করে আমার সাথে, সারাদিন আমার সাথে গন্ডগোল করে, আমি পারবো না, তালাক দিয়ে দাও, রেখে আসো ইত্যাদি। তখন এক পর্যায়ে ছেলেও মায়ের কাছে বলতে বাধ্য হলো যে আমাদেরকে পৃথক করে দাও, আলাদা করে দাও, সংসার থাকবে। বাস্তব তো ঘটনা এগুলোই ঘটছে, 19-20 তো এগুলোই। না হলে যেই মা, অনেক সন্তান রয়েছে, ছেলে, অনেক ছেলে বিয়ের আগ পর্যন্ত মায়ের কাছে বাবার কাছে কলিজার টুকরো, মানে কোনোদিন চোখ তুলে মার সামনে চোখ তুলে কথা বলেনি, এত ভদ্র। অথচ বিয়ে করার 1 বছর 2 বছর যেতে না যেতে এখন মাকে বলছে সংসার আলাদা করে দাও। তাহলে কিসের বিনিময় হচ্ছে? মানে ওখানে ওই যে থার্ড পারসন আর একজন লেগে আছে যে ওর কথাই কে এর কথা। মানে এই বাড়িতে শাশুড়ি এবং বউয়ের মধ্যে মধুর সম্পর্ক, গভীর ভালোবাসা, এইটাও সহ্য করতে না পেরে প্যাঁচটা লাগাচ্ছে। কারো ভালো দেখতে পারে না এরকম লোক কিন্তু আছে পৃথিবীতে, যে একজনের ভালো আরেকজন দেখতে পারে না, তখন একজনকে আরেকজন লাগায় একদম ভেঙে দিল, তছনছ করে দিল। এই লোকগুলো সমাজে সবচেয়ে খারাপ, আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। হাদিস সহিহ বুখারী, 3494 নম্বর হাদিস। আল্লাহর কাছেও সবচেয়ে খারাপ, সমাজেও এরা সবচেয়ে খারাপ। এই কালপিট গুলোর জন্য সমাজে শান্তি শৃঙ্খলা। সম্মানিত উপস্থিতি, এই অপরাধগুলো হয় কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে। জিহ্বা নিয়ন্ত্রণ করা প্রয়োজন, জিহ্বা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। দেখুন, জাহান্নামে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কি নাম? আবু তালেব। আবু তালেবকে সে হালকা শাস্তিটা 2 রকম এসেছে, যে জাহান্নামের এক জোড়া আগুনের জুতা পরানো হবে। আর এক হাদিসে এসেছে জুতা নয়, শুধু জুতার ফিতাটা হবে আগুনের। জুতার ফিতা হবে কিসের? আগুনের। আর এক হাদিসে জুতা হবে আগুনের। দুটার যে কোনো একটা হতে পারে, জুতা আগুনের অথবা জুতার ফিতা আগুনের। এটা হচ্ছে হালকা শাস্তি। তো জুতাটা পরানোর সাথে সাথে আবু তালেবের মাথার মগজ টক 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 করে ফুটবে। পরানো হচ্ছে জুতা কোথায়? পায়ে। জুতা থেকে মাথার মগজ কত দূরে আছে? প্রায় 3.5 হাত উপরে আছে, 3.25 হাত উপরে আছে। তো 3.25 হাত উপরে মগজ, জুতা পরানোর সাথে সাথে মগজ টকবক টকবক করে ফুটবে। তখন আবু তালেব মনে করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মনে করবে যে পৃথিবীতে সবচেয়ে কঠিন শাস্তি মনে হয় আমাকে দেওয়া হচ্ছে।
অথচ এটা হলো সবচেয়ে ছোট শাস্তি, এর চেয়ে ছোট শাস্তি আমি জানি না। অথচ উনি মনে করবেন মনে হয় সবচেয়ে বড় শাস্তি আমাকে দেওয়া হচ্ছে। অথচ জুতার ফিতাটা আছে মাথার মগজ থেকে প্রায় 3.5 হাত নিচে। একটু বুঝতে পারলেন তো বিষয়টা? আমি যেটা বোঝানোর জন্য আপনাকে বিশ্লেষণটা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা জাওয়াজিন, যে দ্বিমুখী চরিত্রের মানুষ, একজনের কথা আরেকজনকে লাগাই, একে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের 2টা জিহ্বা তার মুখের মধ্যে দিবেন। কয়টা জিহ্বা? মান কানা জাওয়াজিন কানা লাহু লিসানানি মিন নার, জাহান্নামের 2টা জিহ্বা, আগুনের 2টা জিহ্বা তার মুখের মধ্যে করে দিবেন। এইবার আমি যেটা বুঝানোর জন্য আপনাকে আগের হাদিস পেশ করলাম, সেইটা হলো যে জুতার ফিতা বা জুতা ছিল মগজ থেকে 3.5 হাত নিচে, তাই মগজ টকবক করে ফুটছিল, আর উনি মনে করছিলেন পৃথিবীতে সবচেয়ে কঠিন শাস্তি আমাকে দেওয়া হচ্ছে। কিন্তু দ্বিমুখী চরিত্রের লোক যারা, চুগলখোর যারা, তার জিহ্বার দিবেন আগুনের 2টা, একটা নয়, কয়টা? 2টা। মাথার মগজ থেকে কয় ইঞ্চি নিচে জিহ্বা? 1 ইঞ্চি, 1 ইঞ্চির চেয়ে কম না? তো মাথার মগজের নিচে 2টা জিহ্বা আগুনের, তাহলে এর অবস্থা কি হবে একটু কল্পনা করেন। যাদের দ্বিমুখী চরিত্রের স্বভাব আছে, নারী হোক চাই পুরুষ হোক, একজনের কথা আরেকজনকে লাগানোর স্বভাব যাদের মধ্যে রয়েছে, নারী হোক চাই পুরুষ হোক, একটু কল্পনার জগতে নিয়ে ভাবেন বিষয়টা, যেটা কত বড় অপরাধ। জিহ্বাকে নিয়ন্ত্রণ করা কত জরুরি, জিহ্বা কন্ট্রোল করা কতটা আবশ্যক, একটু আপনি চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, দেখুন জিহ্বার নিয়ন্ত্রণ জরুরি একটা অধ্যায়, জরুরি একটা বিষয়। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ঘটনা রেখে দিয়েছিলাম, সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে আমি রাগ করে চলে এসেছি কারণ তুমি জবাব দেওয়া শুরু করলে, আর কি হলো? ফেরেশতা উঠে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই বৈঠক থেকে এসে এক সময় আরেকদিন আরেকটা ঘটনা ছিল আর কি, মানে গোলামকে একটা কারণে লানত দিচ্ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনিনা সিদ্দিকিন, তুমি সিদ্দিক আবার লানত দিচ্ছ, মানে এটা কিসের মাধ্যমে হচ্ছে? জিহ্বা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিহ্বাটা ধরেছেন, জিহ্বা বের করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কিন্তু ওখান দিয়ে কথা বলে চলে গেছেন যে লাআনিনা সিদ্দিকিন, তুমি সিদ্দিক আবার লানতকারী, এটা বলে চলে গেছেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিহ্বা বের করে হাত দিয়ে ধরে টানছেন, 2 হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিবেন, যে এত বড় আমি অপরাধ করছি, ছিঁড়ে ফেলে দিবেন। ঠিক ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু আনহু চলে এসেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি করছেন? আরে কি করছেন আপনি? বলছেন, না, সব তো ঝামেলা আমার এই জিহ্বা, জিহ্বায় রাখবেন, আমি ছেড়ে ফেলে দেব, এই জিহ্বা আমাকে শেষ করে দিল। তো উমর রাদিয়াল্লাহু আনহু সান্ত্বনা দিলেন যে না, আপনি জিহ্বা ছেড়ে দিতে হবে, একটু ভালো কাজ করেন না, ইত্যাদি ইত্যাদি কিছু নসিহত করে ছেড়ে দিলেন। তা আমি যে কথা বলছিলাম যে জিহ্বার নিয়ন্ত্রণ দরকার, কথা বলার মাধ্যমে জিহ্বার নিয়ন্ত্রণ, কথা বলতে হবে খুব মেপে, খুব হিসাব করে। একটা দিক গেল এটা, গীবত থেকে, গালি থেকে, পরনিন্দা থেকে, চুগলখড়ি থেকে। মানুষকে কথা বলেন সহজ, কথা বলে একদম সুন্দর কথা, কথার মধ্যেও কিন্তু অনেক বাঁকা কথা রয়েছে। ধরেন আপনি যাচ্ছেন বাজারে, আপনার কাছে বাজার করা ব্যাগ আছে, বা বাজার থেকে আপনি আসছেন, বাজার করা ব্যাগ আছে, কাঁচা বাজার আছে, সবজি আছে, মাছ আছে, দৃশ্যমান দেখা যাচ্ছে। তখন একটা লোক আপনাকে জিজ্ঞাসা করছেন যে ভাই কোথায় গেছিলেন? তোমার চোখ নেই, দেখতে পাচ্ছ না আমি কোথেকে আসছি, বলে না? তো এইটা হলো জিহ্বার নিয়ন্ত্রণহীন। আপনি কেন বলতে গেলেন? ও তো দেখতেই পাচ্ছে যে আপনি বাজার থেকে আসছেন, তাতে কি হয়েছে আপনার? আপনি বলেন যে ভাই বাজার থেকে আসছি। আপনি কেন বললেন যে দেখতে পাচ্ছ না, তোমার চোখ নেই, কোথেকে আসছে? তুমি তো দেখতেই পাচ্ছ যে হাতে মাছ আছে, কাঁচা বাজার আছে, বাজার ব্যাগ আছে, তুমি জিজ্ঞাসা করছো কেন? এইটা বলে আপনি কি করলেন? অন্যায় করলেন। সাবধান, আপনি ভদ্র ভাষায় কথা বলুন। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন জিহ্বা, জিহ্বার নিয়ামতকে আপনি অস্বীকার করিয়েন না।
আপনি ভদ্র ভাষায় বলবেন ভাই বাজার থেকে আসলাম। সম্মানিত উপস্থিতি, এইভাবে প্রত্যেকটা কথায় খুব হিসাব করে বলা দরকার। কর্কশ ধরেন, তিনজন মানুষ বসে আছেন, ডাকছেন যে ভাই আসেন আসেন, বলে না, একটা ধমক আসেন না, আপনি ভদ্রভাবে বলেন, মানে একই কথা, ভাই আসেন আর আসেন, এক কথা কি? দুই রকম পাওয়ার আছে, কথা কিন্তু একই, কিন্তু প্রকাশ ভঙ্গি, বাচন ভঙ্গিতে দুই দিকে চলে যাবে। আপনি ধরেন একই কথায় একই জিনিসে দুইটা উত্তর দেওয়া যায়, একই জিনিসে দুইটা উত্তর দেওয়া যায়। তো এইখানেও আপনাকে হিসাব করতে হবে যে পজিটিভ যেন আসে, কারো মনে যেন আঘাত না লাগে কথায়, এইটাও আপনাকে খেয়াল রাখতে হবে। জীবন নিয়ন্ত্রণ।